নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন আলুর নিরামিষ আলুর দম। এই নতুন আলু দিয়ে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি শীতকালে একটা আলাদাই আমেজ নিয়ে আসে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে কড়াইতে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেল গরম হলে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এবারে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই সময় আলুটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেতেই দিচ্ছি আরো 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে তাতে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে এগুলো থেকে হালকা গন্ধ বের হলে দিচ্ছি স্লাইস করে কাটা 2টো মাঝারি সাইজের টমেটো। তাতে দিচ্ছি সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর টমেটো গলে গেলে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি, সামান্য চিনি, পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ টক দই। এগুলো আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা কষতে কষতে যখন তেল ছাড়বে তখন দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে মশলাটা আলুর সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা খুলে নিচ্ছি। আর এটা কষানো হয়ে গেছে। দিচ্ছি 2 কাপ গরম জল। ভালোভাবে সিদ্ধ করার জন্য আরো 10 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। আর এই সময় আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুর দমটা মাখা মাখা রাখবো
তাই আর বেশিক্ষণ হবে না। এই সময় দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল নতুন আলুর ঝালঝাল নিরামিষ আলুর দম। আশা করছি আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।